আজকে আমি আসছি একটা গ্রামের প্রকৃতির সৌন্দর্য তুলে ধরার জন্য। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে একটা আমার কলা বাগান। এখানে অনেকগুলো কলা বাগান, এখানে অনেকগুলো কলা ধরছে এবং কলাগুলো খুবই সুন্দর দেখতে। এবং বাংলার যে প্রকৃতি সেগুলো কিন্তু এই বাংলার এই মাঠে না আসলে পরে আসলে বোঝা যায় না। আসলে সৌন্দর্য আপনার আনাচে কানাচে খুব সুন্দরভাবে ফুটে আছে এবং খুব সুন্দরভাবে এখানে আপনার প্রায় 60 থেকে 70টা গান আছে কলার। খুবই সুন্দরভাবে এগুলো পরিপাটিভাবে দেখছি ধরছে এবং দেখতেও খুব সুন্দর। এক একটা কলা প্রায় 100-200 মানেই হবে কলা হবে এক একটা গানে। খুবই সুন্দর এবং দেখতেও খুব সুন্দর লাগছে। এবং এই সৌন্দর্য দেখার জন্য আপনাকে বহু দূর যেতে হবে না। এবং পাশে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ঝাড় আছে। এই ঝাড়গুলো সাধারণত লাউ গাছের ঝাড় এবং লাউগুলো সতেজ এবং খুবই সুন্দর। এবং লাউ গাছগুলো দেখতে খুবই সুন্দর। এগুলো দিয়ে সাধারণত শাক রান্না করলে খুবই টেস্টি। এবং এখানে পাশে দেখতে পাচ্ছি ভুট্টা, এবং ভুট্টার যে বর্তমানে সিজন এবং ভুট্টাগুলো বর্তমানে বাংলাদেশে বেশি চাষ হচ্ছে এবং ভুট্টার চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং ভুট্টা দিয়ে সাধারণত আমাদের দেশে সাধারণত রুটি তৈরি করা হয় এবং রুটির গুণাগুণ খুবই সুস্বাদু। এবং এই ভুট্টা বর্তমানে বেশি প্রচলিত এবং এই পুরা ক্ষেতে ভুট্টা বেশি বর্তমানে ভুট্টা আছে, ক্ষেত ভরাই ভুট্টা। কারণ চক যেদিকে তাকায় শুধু ভুট্টাই দেখা যাচ্ছে এবং ভুট্টার সীমাহীন ভুট্টা, এগুলো আর শেষ করা যাবে না। এবং এখানে দেখছি কিছু বেগুন, এবং বেগুনগুলো খুবই দেখতে সুন্দর এবং বেগুনের সাইজগুলো তো প্রাণবন্ত। এবং সাথে দেখছি এখানে আগ বলছে এবং এগুলো সাধারণত বর্ষার আগে এগুলো বড় হয়ে যাবে। এখন রোপণ করছে সাধারণত কৃষকরা এবং পর্যাপ্ত যত্ন নিচ্ছে এবং এগুলো যত্ন নেওয়ার ফলে একসময় এগুলো খুবই বড় হবে। এবং সাথে এখানে যে পেঁয়াজ বলছে এবং পেঁয়াজের আলি পেঁয়াজ বলছে এবং আলি পেঁয়াজ বলার পর কাঁচামরিচ এবং কাঁচামরিচগুলো খুবই এগুলো দেশি কাঁচামরিচ এবং দেশি কাঁচামরিচগুলো খুবই ঝাল হয় এবং দেখতেও খুব সুন্দর। এই পুরা চকে একটা চকে মানে শুধু কাঁচামরিচ আর কাঁচামরিচ এবং কাঁচামরিচ দেশি কাঁচামরিচ আলু খেত এবং মিষ্টি আলু। এই মিষ্টি আলু আমাদের দেহের জন্য খুবই ভালো গুণাগুণ খাদ্য হিসাবে। মিষ্টি আলু আমাদের অনেক পুষ্টি চাহিদা পূরণ করে। মিষ্টি আলু খুবই দরকার একটি জিনিস। এবং পাশেই দেখতে পাচ্ছি কৃষক ঘাস কেটে তার বাড়ি নিয়ে যাচ্ছে এবং বাংলার যে প্রকৃতি সেগুলো কৃষকের ঘাস নেওয়ার মাধ্যমে ফুটে ওঠে এবং কৃষক যাচ্ছে বাড়ির দিকে। এবং এইদিকে আবার অনেক বড় বড় ভুট্টা ক্ষেত এবং ভুট্টাগুলো এগুলো একটু বড় সাইজের, এগুলো আগে রোপণ করা হয়েছিল এই জন্য। এবং এগুলো আগে কুশল বোনা হয়েছিল, এগুলো একটু বড় সাইজের আগ বুনছে এবং এগুলো একটু সাইজ বড় হয়েছে। এবং দেখতে দেখতে আমি সন্ধ্যা হয়ে আসলো এবং গাছগুলো খুবই সুন্দর মেঠো পথ দিয়ে যাচ্ছে এবং মেঠো পথগুলো সুবিধা সাইডে কাঠবাগানগুলো খুব সুন্দর এবং খুবই সুন্দর আছে ভিডিওতে। এবং গাছগুলো সারিবদ্ধভাবে এই কারণে এত সুন্দর লাগছে যে সুন্দরের শেষ নেই। এবং আজকের মতো এখানে ভিডিও শেষ করছে এবং আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।